রূপে ভরপুর প্রজাপতি থেকে বিরক্তিকর মশা, এই কীটপতঙ্গের জগৎটা খুবই বৈচিত্র্যময়। পৃথিবীতে এখন পর্যন্ত যতটা জানা গেছে তাতে কীটপতঙ্গের সংখ্যা রয়েছে প্রায় 10 লাখ প্রজাতি। এর বাইরেও নতুন প্রজাতি আবিষ্কার হচ্ছে প্রতিনিয়ত। আমরা হয়তো অনেকেই জানি না যে এসব কীটপতঙ্গের মধ্যে একটি বড় অংশ রয়েছে যারা মানুষ ও প্রকৃতির জন্য বেশ উপকারী। চিন্তার বিষয় হচ্ছে বাসস্থানের ক্ষতি, কীটনাশকের ব্যবহার, বনাঞ্চল ধ্বংস, জলবায়ুর পরিবর্তন এবং পৃথিবীর আধুনিকায়নের ফলে বিলুপ্তির পথে অসংখ্য প্রজাতির কীটপতঙ্গ। কীটপতঙ্গকে আমরা সাধারণত ক্ষতিকর হিসেবে জানলেও প্রকৃতিতে রয়েছে এদের অপরিসীম উপকারী ভূমিকা। উদ্ভিদের পরাগায়ন থেকে শুরু করে প্রতিবেশে সার্বিক শৃঙ্খলা রক্ষা পায় কীটপতঙ্গের মাধ্যমে। কোনো কোনো পতঙ্গ ক্ষতিকর হলেও অধিকাংশ প্রজাতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের উপকার করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৌমাছি, প্রজাপতি, রেশম কীট, ঘাসফড়িং ইত্যাদি। মৌমাছি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে এবং মৌচাকে জমা করে। এই মধু আর মোম অন্যতম প্রাকৃতিক সম্পদ। এছাড়া মৌমাছি বিভিন্ন ফসলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গমের মতো শস্য পরাগায়নের জন্য বাতাসের উপর নির্ভরশীল হলেও অনেক খাদ্যশস্য আছে যেগুলো পরাগায়নের জন্য পোকামাকড়ের উপর নির্ভরশীল। ফলে তারা হারিয়ে গেলে কৃষকেরা বিপাকে পড়বেন। পরাগবাহী পোকামাকড় হারিয়ে গেলে অনেক শাকসবজি এবং ফলমূল উৎপাদন আর সম্ভব হবে না। ফলে আমাদের খাবার টেবিলে খাবারের পরিমাণ কমে আসবে। এমনকি চকলেট এবং কফির সংকটও দেখা দেবে। গুবরে পোকার মতো অনেক পোকামাকড় মৃত গাছপালা, মরদেহ এবং মল পচতে সাহায্য করে। এই পোকামাকড় না থাকলে পচন প্রক্রিয়া অনেক দীর্ঘায়িত হবে, যা পরিবেশ এবং মানুষ উভয়েরই জন্যে ক্ষতিকর হবে। বিভিন্ন উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী ও পাখির মূল খাবার পোকামাকড়। ফলে পোকামাকড় কমলে তাদের উপর নির্ভরশীল প্রাণীও কমতে থাকবে। তবে আকারে ছোট হয়ে গেলেও প্রজাতি বৈচিত্র্য ও সংখ্যাধিক্যে এদের জুড়ি নেই। বর্তমান সময়েও আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য প্রজাতি কীটপতঙ্গ। প্রাণীজগতে সবচেয়ে বেশি প্রজাতি আছে কীটপতঙ্গ শ্রেণীতে। পৃথিবীতে আবিষ্কৃত প্রাণীজগতের প্রায় 80% কীটপতঙ্গ। রেশম কীট আরেকটি গুরুত্বপূর্ণ পতঙ্গ। রেশম কীট পালনের মাধ্যমে উৎপন্ন করা হয় রেশম সুতো, যা থেকে মূল্যবান বস্ত্র সামগ্রী তৈরি হয়। কীটপতঙ্গের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো প্রজাপতি ও ঘাসফড়িং। রং বেরঙের প্রজাপতির ওড়াউড়ি নিমেষেই মুগ্ধ করে মানুষকে। শুধু সৌন্দর্য আর বর্ণিল বাহার নয়, ফুলে ফুলে ঘুরে পরাগায়নের মাধ্যমে পরিবেশের জীব বৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে এদের ভূমিকা অপরিসীম। পতঙ্গের আরেকটি সুপরিচিত দল পিঁপড়া। এরা মাটির গর্তে, গাছের কোটরে অথবা বিভিন্ন আসবাবপত্রের ফাঁকে বাসা বাঁধে। এরা খুবই সামাজিক, সারি বেঁধে চলাচল এবং খাদ্য সংগ্রহ করে। এদের বাড়ি ফেরা ও খাবার সংগ্রহের জন্য সূর্যালোকের কৌণিকতা নিরূপণ করে চলে। এরা আমাদের উচ্ছিষ্ট খাবার এবং অন্য মৃত পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। প্রাগৈতিহাসিক কাল থেকেই পৃথিবীতে কীটপতঙ্গের বিচরণ। প্রায় 40 থেকে 45 কোটি বছর আগে পৃথিবীতে কীটপতঙ্গের আগমন ঘটে। এরপর বড় একটা সময় জুড়ে পৃথিবীর প্রায় সব প্রতিবেশেই এদের আধিপত্য ছিল। ওই সময় কীটপতঙ্গ আকারেও বেশ বড় ছিল। একটা গঙ্গা ফড়িং ছিল গাংচিল পাখির সমান। কালক্রমে বিবর্তনের ধারায় পৃথিবীতে আবির্ভূত হয় পাখি, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী। একসঙ্গে কমতে থাকে কীটপতঙ্গের প্রভাব। ছোট পিঁপড়া থেকে শুরু করে ঘরের কোণের আরশোলা এবং বাহারি প্রজাপতি ও ঘাসফড়িং সবই কীটপতঙ্গের অন্তর্ভুক্ত। মাটি থেকে শুরু করে গাছপালা, জলাশয়, ফসলের মাঠ, এমনকি আমাদের বসত বাড়িতেও এদের দেখা যায়। কোটি কোটি বছর ধরে পৃথিবীর বুকে বিচরণকারী এ প্রাণীগুলো হয়ে উঠেছে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। পরিবেশে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের মাঝে যে আন্তঃসম্পর্ক ও খাদ্য জাল গড়ে উঠেছে তা কীটপতঙ্গ ছাড়া ভাবাই যায় না। শুনলে আশ্চর্য হতে হয়
যে পৃথিবীতে যদি পোকামাকড় না থাকে তবে খাদ্যাভাবে মরতে হবে মানব জাতিকে। সম্প্রতি বায়োলজিক্যাল কনজারভেশন জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী পোকামাকড়ের 40% বেশি প্রজাতি এখন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি পোকামাকড়ের 10 রকমের প্রজাতি আগামী কয়েক দশকের মধ্যে হারিয়ে যেতে পারে। বছরে বিশ্বের 253 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ খাদ্য উৎপাদনে পরাগায়নের উপর নির্ভরশীল। বর্তমান সময়ের মতো ভয়াবহ অবস্থায় কখনো পতঙ্গের দল ছিল না। মূলত মানব সৃষ্ট বিভিন্ন কারণে পোকামাকড়ের এই ভয়াবহ দশা। কীটপতঙ্গের বিপন্ন হওয়ার পেছনে বিজ্ঞানীরা 4টি প্রধান কারণ খুঁজে বের করেছেন। এগুলো হচ্ছে আবাসস্থল ধ্বংস, তৃণভূমি ও বনভূমি পরিবর্তন করে কৃষি জমি তৈরি করা, পাশাপাশি বাড়ছে অপরিকল্পিত নগরায়ন, যার ফলে বিপন্ন হচ্ছে পতঙ্গকুল। কীটপতঙ্গের খাদ্য ও প্রজননের জন্য যে ধরনের আবাসস্থল প্রয়োজন তা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। পরিবেশ দূষণ, অধিক হারে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার ত্বরান্বিত করছে বিভিন্ন প্রজাতির বিলুপ্তি। কৃষিতে অধিক উৎপাদনের আশায় ক্ষতিকর পতঙ্গের পাশাপাশি আমরা মাত্রা অতিরিক্ত রাসায়নিক উপাদান ব্যবহারের মাধ্যমে উপকারী পতঙ্গও ধ্বংস করছি। জৈবিক সমস্যা, ভিনদেশি আগ্রাসী প্রজাতির দ্বারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কীট পতঙ্গ। এক প্রতিবেশের প্রাণী অন্য প্রতিবেশে স্থানান্তরের মাধ্যমে বিপদার্ণ হয়ে পড়ছে অসংখ্য পতঙ্গ। বর্তমান সময়ে অন্যতম আলোচিত সমস্যা বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ুর পরিবর্তন। এ সমস্যার কারণে ভয়াবহ সংকটের মুখে গোটা পৃথিবী। জলবায়ুর পরিবর্তনে একদিকে যেমন বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, তেমনি বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে বেশি সংখ্যক পতঙ্গের প্রজাতি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া অনেক পোকামাকড়ের জন্য কঠিন ব্যাপার। যেমন ভোমরা মূলত ঠান্ডা এবং স্যাঁতসেঁতে পরিবেশে অভ্যস্ত, ফলে অপেক্ষাকৃত গরম আবহাওয়ায় টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আবার ক্ষতিকর কীটপতঙ্গ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েও যেতে পারে, যা কৃষকের বিপদ বাড়াবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই দুনিয়ার ছোট বড় প্রতিটি জীবেরই সুস্থভাবে বেঁচে থাকাটাই একমাত্র কাম্য ও জরুরি। যে কোনো জীবের অস্তিত্বের সংকটই এই দুনিয়ার জন্য বিপদের ইঙ্গিত। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কীটপতঙ্গদের ভূমিকাও উল্লেখযোগ্য। $400 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে পোকামাকড়ের জন্ম হয়, অর্থাৎ মানুষের বর্তমান যে অবস্থা তার থেকে প্রায় 2000 গুণ বেশি বছর আগে থেকে কীটপতঙ্গ পোকামাকড়দের আনাগোনা পৃথিবীতে শুরু হয়ে গেছে। মানুষের থেকে বুদ্ধি এবং প্রজাতিগত উন্নতিতে পিছিয়ে থাকলেও কীটপতঙ্গ যুগ যুগ ধরে নিজেদেরকে প্রকৃতিতে খুব সফলতার সাথে টিকিয়ে রেখেছে। প্রকৃতির অমূল্য সম্পদ কীটপতঙ্গের অস্তিত্ব বর্তমানে হুমকির মুখে। পৃথিবী জুড়ে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে কীটপতঙ্গ। সম্প্রতি বায়োলজিক্যাল কনজারভেশন বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত ওয়ার্ল্ড ওয়াইড ডিক্লাইন অব দি এন্ডোমোফোনা এ রিভিউ অব ইটস ডাইভার্স নিবন্ধে উঠে এসেছে পোকামাকড়ের এ ভয়াবহ দুরবস্থার তথ্য। বর্তমানে যে সংখ্যক কীটপতঙ্গ আছে, আগামী 1 দশকে এর 40% কমে যাবে। কীটপতঙ্গের বিপন্ন হওয়ার পেছনে বিজ্ঞানীরা প্রধান 4টি কারণ খুঁজে বের করেছেন। এগুলো হচ্ছে: 1. আবাসস্থল ধ্বংস, তৃণভূমি ও বনভূমি পরিবর্তন করে কৃষি জমি তৈরি করা, পাশাপাশি বাড়ছে অপরিকল্পিত নগরায়ন, যার ফলে বিপন্ন হচ্ছে পতঙ্গকুল। কীটপতঙ্গের খাদ্য ও প্রজননের জন্য যে ধরনের আবাসস্থল প্রয়োজন তা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। 2. পরিবেশ দূষক, অধিক হারে কীটনাশক ও পতঙ্গের পাশাপাশি আমরা মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদান ব্যবহারের মাধ্যমে উপকারী পতঙ্গ ধ্বংস করছি। তবে সাম্প্রতিক বছরগুলোতে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বেড়েছে এবং ক্রমাগত বাড়ছে। প্রশ্ন উঠতে পারে, পৃথিবী জুড়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তথাকথিত সর্বশ্রেষ্ঠ জীব মানুষের যে ভূমিকা, সেই তুলনায় নিতান্ত তুচ্ছ ও
ও নগণ্য উপস্থিত ও ভূমিকা, সেখানে কীট ও পতঙ্গদের ভূমিকা কতটা? অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত পরিবেশ বিজ্ঞানী ও গবেষক ফ্রান্সিসকো সানচেজ বেওর তাঁর মতে প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর সমান ভূমিকা, কারণ সবাই একে অন্যের উপর নির্ভরশীল। এ প্রসঙ্গে বেউ বলেন, কীটপতঙ্গের বিলুপ্তি হওয়া যদি খুব সত্বর বন্ধ করা না যায়, তাহলে তা পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করবে এবং মানব জাতির ভবিষ্যতের জন্য মহা বিপর্যয় ডেকে আনবে। কীটপতঙ্গের সঙ্গে মানব সভ্যতা জীবনযাপন আদিকাল থেকে ওতপ্রোতভাবে জড়িত ছিল। প্রকৃতিতে আরও এমন অনেক ধরনের কীট ও পতঙ্গ আছে যাদের গুরুত্ব মানুষের জীবনে অপরিসীম। কীটপতঙ্গের উপস্থিতিতে এভাবে শুধু মানব জাতি নয়, সম্পূর্ণ ইকোসিস্টেমই ভীষণভাবে উপকৃত হয়। মৌমাছি ও প্রজাপতির মতো পতঙ্গ ফুল এবং ফলের প্রজননে সাহায্য করে। কীটপতঙ্গ মানুষ ও পশু পক্ষীর খাদ্যের চাহিদা মেটায়। আবর্জনা থেকে সার তৈরি করতে কীটপতঙ্গের বিশাল ভূমিকা। আশঙ্কার কথা, সারা বিশ্বে প্রতি বছর প্রায় 2.5% হারে কীটপতঙ্গের সংখ্যা হ্রাস পাচ্ছে। এই হারে হ্রাস পেতে থাকলে একটা সময় পৃথিবী থেকে কীটপতঙ্গ প্রায় বিলুপ্ত হয়ে যাবে। অথচ কীটপতঙ্গ বাঁচিয়ে রাখা যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না আর। অতএব কীটপতঙ্গ, পশু পাখি, বিভিন্ন প্রজাতির মাছ, গবাদি পশু সহ সকল প্রকার প্রাণীর সংরক্ষণ করার ব্যাপারে আমাদের সচেতন হতেই হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে যে